হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ তোমাদের সাথে শেয়ার করছি একটা ব্লগ ভিডিও। আর আজকে দিনটা হচ্ছে মঙ্গলবার। আমরা বেরিয়ে পড়েছি একটু দীঘার উদ্দেশ্যে। মানে সমুদ্র আমাদেরকে টেনেছে, আর তার সাথে জগন্নাথ দেবও। জগন্নাথ দেবের মন্দির দেখার জন্যই আমাদের আসলে বিশেষ করে যাওয়া। সমুদ্র তো আগে অনেকবার দেখেছি, তো আর মেয়ে জামাই একসাথে তো সবসময় ছুটিটা মানে পায় না, তো এবারে হয়েছে একসাথে পুজোর আগে আগে, সেই জন্য একটুখানি বেরোনো হয়েছে আর কি। আর এখানে আমরা এই যে দেখো, নিউ দীঘা ঢোকার আগে আমরা তাজপুরে একটুক্ষণ গাড়ি থামিয়ে তারপর এখানে নেমে একটু সমুদ্রের শোভাটা দেখছি, মানে অসাধারণ। আর এই যে দেখো আমার মেয়ে, আর এদিকে হচ্ছে কিশোর। আর আমাদের রিক্সোনা তো মানে ভীষণ খুশি, ও তো একটুও ডিস্টার্ব করেনি, এতক্ষণ গাড়িতে একটুও ডিস্টার্ব করেনি। আর তার সাথে আমার মেয়ের শাশুড়ি মা গেছিলো, তো উনি একটু মানে ওনার একটু হাঁটার অসুবিধা আছে, তবু উনি ওই মন্দির দেখার জন্য মানে যাওয়ার ইচ্ছে তার, তো সেই জন্য আমাদের সাথে চলে গেছিলো। তো আর এখানে দেখো, এটা হচ্ছে তাজপুরের সমুদ্র, তো এখানে মানে এত হাওয়া দিচ্ছে যে মানে শাড়ি সমস্ত শাড়ি চুল সমস্ত উড়ে যাচ্ছে, মানে এত হাওয়া এখানে। আর একটু মেঘলা মেঘলা আছে, সেই জন্য ছবিটা ঠিকঠাক আসছে না, দেখো। আর কি বড় বড় ঢেউ। আর সমুদ্রটা বরাবরই আমার খুব ভালো লাগে, ছোটোবেলা থেকেই না সমুদ্র আমাকে খুব টানে, জানো তো। তবে খুব ছোটোবেলায় সমুদ্র দেখিনি যদিও, তো একটু বড় হওয়ার পরই দেখেছি। আর এদিকে পাহাড়টা যেমন অনেকেরই ভালো লাগে, পাহাড় কিন্তু আমার মেয়ের কারোরই পাহাড় খুব একটা ভালো লাগে না। পাহাড় যেমন অনেকেরই পছন্দের, তো আমাদের কিন্তু দুজনেরই সমুদ্রটা ভীষণ পছন্দের। মন্দির তো দেখবই, তার সাথে আবার সমুদ্রটাও মানে দেখা হবে আর কি। আগে অনেকবার এসেছি, কিন্তু কি বলো তো, এত সময় দিতে পারিনি, মানে আমরা এসেছি তারপর ফিরে গেছি, এত সময় দেওয়া যায়নি আর কি। আর আজকে যেহেতু একটু মানে সময় নিয়ে আসা হয়েছে, সেই জন্য একটু সময় মানে সমুদ্রের কাছাকাছি থাকতে পারবো আর কি। তো এখানে দেখো আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে তো হোটেলে যাব আর কি। আর নিউ দীঘাতে আমাদের হোটেলটা বুক করা আছে। আমাদের রিক্সোনা তো বেশ অবাক দৃষ্টিতে দেখছে, মানে এটা কি জিনিস ও তো এখনো পর্যন্ত বুঝতে পারেনি। আর এই যে সমুদ্রের পাশ দিয়ে রাস্তাটা, এইটা নিউ দীঘা পর্যন্ত, নিউ দীঘার যাওয়ার রাস্তাটা এটা। তো আরও অন্যদিকেও রাস্তা আছে, তো মেয়ে বললো যে না, এই রাস্তাটা দিয়ে যাব, সমুদ্র দেখে দেখে যেতে বেশ মানে ভালোই লাগবে। সত্যিই তাই, সমুদ্রের পাশ দিয়ে বেশ যাচ্ছি, এটা একটা বেশ দারুণ লাগছে। আর আমাদের রিক্সোনা কি বলো তো, অন্য কোথাও যাওয়ার সময় ভীষণ ডিস্টার্ব করে, কিন্তু এবারে না, এবারে দেখছি বেশ মানে খুশি মনেই ও এসছে আর কি। আর সমুদ্রটা এখানে অসাধারণ লাগছে, যেরকম সমুদ্রের আওয়াজ আর সেরকম হাওয়া, মানে কি বলবো আর। আর আমরা প্রথমে ওই হোটেলে গিয়ে তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট করে তারপরে আমরা বিকেলে বেরোবো জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে আর কি।
সত্যি অসাধারণ লাগছে। সমুদ্র আগে যখন দেখতে এসেছিলাম বললাম না, ওটা ওই খুব কম সময়ের জন্যই সমুদ্রটা দেখেছিলাম। হ্যাঁ, তো তারপরে দেখো আমরা এই যে জগন্নাথ মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি। অসাধারণ লাগছে দেখতে কিন্তু। ছবিতেই দেখেছিলাম, ভিডিওতে দেখেছিলাম যে মন্দিরটাকে, তো এত তাড়াতাড়ি আসতে পারবো ভাবতে পারিনি আর কি। তারপরে দেখো হোটেলে যে আমরা লাঞ্চ টাঞ্চ সেরে তারপরে আমাদের রিক্সোনাকে একটু খাইয়ে দাইয়ে নিয়ে, যেহেতু ছোট বাচ্চা আছে তো একটু তো সময় লাগবেই, তো তারপরে ওকে একটু রেডি করে নিচ্ছি। হ্যাঁ, আর আমরাও রেডি হয়ে যাচ্ছি। আর এই যে এখানে এটা আমাদের রুমটা। আর আর এত ভালো না হোটেলটা, কি বলো তো, এখানে মানে সমুদ্রটাও ব্যালকনি থেকে সুন্দর দেখা যাচ্ছে আর কি, একদম সমুদ্রের পাশে আমরা হোটেলটা পেয়েছিলাম। তারপরে তো এই যে বিকেলবেলা দেখো, বিকেলের একটু পরে আমরা চলে এসেছি মন্দিরে। আর একটু সন্ধ্যের সময়টা মানে আসার ইচ্ছেটাই আমার ছিল আর কি, ওই জন্য। তা না হলে হয়তো একটু বেলাবেলি দুপুরের দিকেও দেখে নেওয়া যেত আর কি মন্দিরটা। তো খুব সুন্দর সিস্টেম এখানে, জল আছে এখানে, পা হাত ধুয়ে পুরো শুদ্ধ হয়ে তারপরে এখানে ঢোকা যায় মন্দিরে। আর এই যে দেখো আমার মেয়ের শাশুড়ি। হ্যাঁ, আর হচ্ছে উনি একটু মানে হাঁটতে কম পারেন, একটু হাঁটার অসুবিধা আছে, ওনার পায়ে একটু অসুবিধা আছে, তো ওই জন্য খুব আস্তে আস্তে উনি হাঁটেন আর কি। তো যাই হোক, তবুও ইচ্ছে হয়েছে মানে যাবার আর মন্দির দেখবে বলে। হ্যাঁ, আর এখানে কি বলতো, জুতোটা একদম বাইরে রাখার জায়গা আছে, সেখানে রেখে তারপরে পা হাত ধুয়ে তারপরে মন্দিরে প্রবেশ করতে হয়, মানে খুব সুন্দর সিস্টেম আর কি। আর এত সুন্দর মানে চাতালগুলো আর এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে, মানে দারুণ লাগছে। আর মন্দিরে জগন্নাথ দেব তো আছেনই, তার সাথে আছেন পদ্মনাভ স্বামীর মানে এখানে মূর্তি আছে, খুব সুন্দর। আর ভেতরে সবসময় হরিনাম সংকীর্তন বাজছে বক্সে, মানে খুবই মানে একটা ভালো লাগছে। আর দেখো এই যে লাইটটা জ্বলে যাওয়ার পরে আবার মন্দিরের মানে শোভাটা এখন দ্বিগুণ হয়ে গেল। হ্যাঁ, এখান থেকে মনে হচ্ছে আর আসবো না, মানে এত সুন্দর। ওখানে অনেকেই এখানে বসে আছে, আর বসে থাকতে ইচ্ছে করছে আর কি, মানে এত ভালো লাগছে। দেখো কি অপূর্ব লাগছে দেখতে লাইটটা জ্বালানোর পরে। আর এখানে ভেতরে প্রসাদ পাওয়া যায় এখানে। প্রসাদ ওখান থেকে নিয়ে তারপরে আমরা এসেছি। এখানে প্যাড়া, তারপরে গজা, সব রকমই পাওয়া যায় আর কি। তো ওখান থেকে প্রসাদ নিয়ে তারপরে আমরা একটুক্ষণ মন্দিরে মানে ঘোরাঘুরি করে তারপরে এসেছি। তো এত অসাধারণ মন্দির, আর বললাম না এত সুন্দর করে মানে রেখেছে, এটা মানে ছেড়ে আসতে একটু খারাপই লাগছে, মনে হচ্ছে যেন আবার কবে আসবো। হ্যাঁ, সেই জন্য একটু সময় মন্দিরের মধ্যে আমরা ছিলাম আর কি, খুব ভালো লেগেছে। তারপরে এই যে দেখো, তারপর আবার ফেরা। কি অপূর্ব লাগছে দেখো মন্দিরটা। এই যে তারপরে আমরা আবার ফিরছি হোটেলে। হ্যাঁ, বেশ কিছুক্ষণ জগন্নাথ মন্দিরে ছিলাম। আর আমাদেরকে বললাম না, আমাদের সাথে মানে বৃষ্টিটাও মানে হয়নি, সেই জন্য সব কিছুই আমাদের সাথ দিয়েছে আর কি। আর তারপরে
এই যে হোটেলে এসে কিছুক্ষণ আমরা রেস্ট করে নিয়ে তারপরে একটু বেরিয়েছি। এই যে দেখো এই বিচে, ওই নিউ দীঘাতে ওখানে বিচে কিছুক্ষণ বসেছিলাম। তো এত সুন্দর মানে হাওয়া দিচ্ছে, সমুদ্রের যে প্রাকৃতিক হাওয়াটা, এইভাবে কখনো মানে দীঘা এসেছি, মন্দারমণি এসেছি, কিন্তু এইভাবে কখনো আর মানে সমুদ্রের শোভাটা আর উপভোগ করা হয়নি। হ্যাঁ, দেখো রাত্রেবেলা সমুদ্রের মানে সৌন্দর্য এটা আবার একটু অন্য রকমের। হ্যাঁ, তোমরা কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু আমরা এখানে বসে মানে এত সুন্দর লাগছে সমুদ্রটাকে, আর সেরকম হাওয়া, মানে এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর তার সাথে সমুদ্রের এত সুন্দর একটা রূপ, মানে এখান থেকে আর উঠতে ইচ্ছে করছে না। হ্যাঁ, তো আর এই যে দেখো আমাদের রিকশোনা এখানে বসে বসে সমানে পাঁপড় খাচ্ছে, আর মানে বসে আছে, তা না হলে ওকে বসিয়ে রাখা যেত না এতক্ষণ। হ্যাঁ, আমরা বেশ কিছুক্ষণ কিন্তু এখানে বিচে বসেছিলাম, তারপর হোটেলে গেছি। আর আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কেমন? আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাও। সবাই খুব ভালো থাকবে, দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।